ভেরি নাইস। ভেরি নাইস না? এখন ভেরি নাইস। তুই তো প্রথম আসতেই চাইলি না। ভাগ্যেশ আঙ্কেল তোকে জোর করে পাঠাইছে, আর নাহলে তো আসতেও পারতাম না আমি। এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারতাম। এই মেয়ে, চোখে দেখতে পাও না? মানে এই আপনি নিজেই তো রাস্তার মাঝখানে তার খাম্বার মতো দাঁড়ায় আছেন, আর আবার আমারে কইতাছেন? ছি, কি বিশ্রী মুখের ভাষা। এটাকে রাস্তা? ঠিক আছে, এখান দিয়ে আরো রাস্তা ছিল, আপনি দেখে যেতে পারতেন। আপনার কথায় কি আমি রাস্তায় চলুম? আমি এই পথ দিয়ে হাঁটুম, এই পথ দিয়ে যাবো, আপনার সমস্যা কি? হাঁটো না। কে হাঁটতে মানা করেছে তোমাকে? তুমি এরকম তুফান মেলের মতো হেঁটে আমাকে ধাক্কা দিয়ে কেন ফেলে দিলে? একটু ধাক্কাই তো লাগছে, তাতে কি এমন হয়েছে? মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে? এই অশুদ্ধ নয় তো কি? তুমি জানো তুমি কি করেছো? আমি এখানে পড়ে আমার এখানে স্ক্র্যাচ পড়ে গেছে, তুমি বোঝো এগুলা? থাকো তো একটা গ্রামের মধ্যে, জঙ্গলি মেয়ে কোথাকার। এই লাট সাহেব, মুখ সামলায় কথা কইবেন। গ্রাম নিয়ে না একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আপনার না এই গ্রাম সম্পর্কে ধারণা নাই। মানুষ যদি জানে না, একদম এই ব্রিজের লগে বাইন্দা আচ্ছা রকম পিটাইবো, বুঝছেন? রাফাত, কি করছিস তুই? এসব ঝামেলা করার কোনো দরকার আছে? আরে ভাই, তুই দেখছিস না কি ধরনের কথাবার্তা বলতেছে, কি আচরণ তার? এই জন্য আমি গ্রামে আসতে চাই নাই। আমি আবার কইতাছি, গ্রাম নিয়ে একটা উল্টাপাল্টা কথা কইবেন না। যদি কোন তাহলে কিন্তু খবর আছে। আপা থামো না, অযথা একজন অপরিচিত মানুষের লগে ঝামেলা কইরো না, চলো বাড়ি যাই। এই চুপ থাক, তোর জন্যই সবকিছু হয়েছে। তুই যদি আমার দৌড়টা না দিতে, আমি কি এই বেটার লাগে ধাক্কাটা খাইতাম? আজকে বাড়ি চল, তোর খবর আছে, আয়। আপনি ঠিকই বলেছেন। আসলে আপনার বন্ধুরা আর আমার বন্ধু না, একটু মাথাটা একটু গরম। হে আমার বোন, বন্ধু না। ও সরি, কাইন্ডলি একটু হেল্প করবেন? আলতাফ মেম্বারের ছেলের বাড়িটা কোন দিকে একটু বলে দিবেন, আমাদের একটু উপকার হতো। এই চল, আমরা খুঁজে নেবো, চল। ফালতু মেয়ে কোথাকার। আয় না, আয়। হোয়াট ননসেন্স! সরি ভাইয়া। কি হচ্ছে রবি এগুলা? আমি কি করে বলবো? হ্যাঁ, তুই আমার কোথায় আনছিস গাদা? আসার পর থেকে একটার পর একটা বিপদ লাগেই আছে। ভাইয়া তোমরা যে আসবা সেটা তো আমি জানতাম না, আগে বললে দেখা হয় কিছু একটা। আগে বললে কি করতি? পানির বদলে কি ময়লার বালতি নিয়ে দাঁড়ায় থাকতি? কি যে কও না তুমি ভাইয়া, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকতাম। তোর এই ফুলের মালা পরার শখ আমার নাই, ভেতরে যাইতে দিলে দে, নাইলে আমি ব্যাক করলাম। এমনিতেও এই গ্রামে থাকার শখ আমার ওই ব্রিজের উপরে মিটা গেছে। ভাঙাচোরা একটা গ্রাম কোথাকার। খবরদার ভাইয়া, আমাদের গ্রামকে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না। অন্যায় করলে আমি করছি, আমার গ্রাম তো কোনো অন্যায় করেনি। ওরে বাবা, এই এলাকার মানুষের দেখি গ্রামের প্রতি খুব দরদ। আস্তে আস্তে আর কত মেয়ে মানুষের মুখ দেখে আইছেন। ছি ছি, কি মুখের ভাষা। আচ্ছা, আমার কি ভেতরে যাইতে দিবি নাকি আমি ব্যাক করবো? তা না হয় দিচ্ছি, কিন্তু তোমার হাতে কি হয়েছে? এই কথা মনে করাবি না, চোখের সামনে থেকে সর। ভাইয়া ভাবি কোথায়? ভাইয়া ভাবি ডক্টরের কাছে গেছে, কিছুক্ষণ পর চলে আসবে। দাও ব্যাগ দাও, আমি নিচ্ছি, চলো ভেতরে চলো। রাগ শুধু। আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, আপনি এখানেই দাঁড়িয়ে থাকেন। আপা, আম্মা খালা বাড়িতে গেছে, কইতে কয়েকদিন থাকবো। খালা বড় ডাক্তার দেখাইলে পরে বাড়িতে আইব। আর কইছে তুমি আর আমি মিলামিশে থাকার জন্য। যা আঠা নিয়ে আয়। কেন আড়ানমু কেন? তোর শোলে আর আমার শোলে আঠা লাগায় দুইজন ছুটতে থাকো, যেন ছুটতে না যায়, বুঝছস? আচ্ছা, তোমার আজকে কি হয়েছে? সারাদিন ধরে বক বক করতাছো, তোমার কি মন মেজাজ খারাপ? কি হয়েছে কত? তুমি কি ওই শহরের বাবুর লগে জামালা লইয়া খেপে আছো? ওই খবরদার,
খবরদার ওই খবিসের নাম আমার সামনে নিবি না, তাহলে তোর গলাটাই আমি কাটটা ফেলবো, বুঝছস? তোমার হাতে তো লাঠি, এটাতে গলা কাটবো না তো মাথা ফাটবো। তাহলে এটা দিয়ে তোর মাথায় ফাটামো, তারপর ওই খবিসের নাম আমার সামনে নিবি না। আপা, বিকালবেলা মেম্বারের বাড়িতে গেছিলাম, আকিকার লাইগা বড় কুস্তাছে। আমগো খুশিরে যদি পছন্দ হইতো ভালো দাম দিত। আম্মা কইছিল আশিক ভাইয়ের কাছে যাইতে, কিন্তু তারে পাই নাই। মামি তাইলে এবার খুশির সত্যি সত্যি বেঁচে দেবো, তাই না রে তিশা? কি আর করার আছে আপা, তোমার আদর যত্নে খুশির শরীরটা দেখতে ভালো হইছে, ওরা ভালো দাম দিব, তারপর কমে একটা গরু কিনা নিমু। খুশি শুধু একটা গরু না তিশা, হয় আমার একটা ভালো বন্ধু। পরিস্থিতির কারণে করে বেঁচে তখন লাগতেছে। আমার গরু মায়া থাকতে নাই রে আপা। তা মেম্বারের পোলায় কি কইলো? আমি ওনারে পাই নাই আপা, কাইল একবার তুমি যায় চক্কর দিয়ে আইসো, দেখো কি কয়, খুশিরে যদি পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে, যা তুই যা, জানতে যা। যাইতাছি তো। বেশি পগর পগর কর, বেশি বারবার খা খুশি, বালা কইরা খা। আশিক ভাই, ও আশিক ভাই, আশিক ভাই, আরে গেলেন কই আশিক ভাই? গেল কই সব? ও মা রে! সরি সরি, আমি না দেখি নাই, আপনার লাগে নাই তো? আপনি? তুমি আরে সেইটাই তো জিজ্ঞাসা করতেছি। তুমি তুমি আমার পিছন পিছন এই বাড়ি অবধি চলে আসছো না? এইটা হইলো আমার গ্রাম, আমি থাকবো না তো কে থাকবো? আর তাছাড়া আপনি কই থেকে আইছেন আর আমি আপনার পিছন পিছন কেন নেবো? আমার কি ঠেকা লাগছে? আরে মাথাটা তো গেছে, মনে হচ্ছে কোমরটাও গেছে। তোমার সাথে যেদিন থেকে আমার দেখা হয়েছে এরপর থেকে আমার সাথে কিছু না কিছু ঘটতেছে। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য যখন হয়েছে আমি আপনার উঠাইতাছি, ধরেন হাত। হাট! লাগবে না তোমার সাহায্য, আমি নিজে উঠতে পারি। ঠিক আছে, উঠেন তাইলে। মারে গেছে, প্লিজ। আলো পড়েছে কৃষ্ণ চূড়ায়, ছায়া পড়েনি কালো মেঘেতে। আরে রাফাত, তুই এখানে পড়ে আছিস কেন? আলো, তুমি এখানে কেন? ভাইয়া, তোমার যা বলার পরে বইলো, আগে আমার এই জায়গা থেকে তুলো। এই পাগল মাইয়া যতদিন পর্যন্ত আমার লাইফে থাকবে ততদিন আমার জীবন ধ্বংস করে ফেলবে। এই ওঠো, এই এইবার ঘটনাটা খুলে বল। ভাইয়া শোনো তাহলে। তুমি আসনি বলে চাঁদ মেঘেরি আড়ালে জোছনা। ও, এই তাহলে ঘটনা। আচ্ছা আলো, তুই এখানে কেন আসছিস বলতো? মামি কইছিল আমগর খুশিরে নেবেন কিনা। না রে আলো, আমাদের বড় গরু চাই, স্বাস্থ্যবান। তাছাড়া গ্রামে আমাদের একটা মান ইজ্জত আছে না? আমরা যদি বড় গরু না কিনি লোকজনে কি বলবে? ভাইজান, আকিকা তো দিবেন আল্লাহর খুশির লেগা, মানুষের কথা দিয়ে কি করবেন? সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় আকিকা দেওয়া কিন্তু আকিকা লোক দেখানো কারণ আকিকা দিয়ে কি করবেন? দেখালো বোন আমার, আমি কথা বাড়াইতে চাই না। এই যে শহর থেকে আমার ভাই আসছে, এখন আমাকে সবচেয়ে বড় একটা গরু আকিকা দিতে হবে। যদি না দেই তাহলে ও কি মনে করবে বলতো? আর তাছাড়া আমি আমার ভাইরে নিয়ে পশুরাটে যাব, দেখে শুনে বড় একটা আকিকার গরু কিনবো। শেখ ভাই, আমি তাহলে এখন আসি। আচ্ছা যাও। আচ্ছা ভাইয়া, এই খুশিটাকে? খুশি হচ্ছে ওদের গরুর নাম। মেয়েটা গরুটাকে অনেক যত্ন করে বড় করেছে, আর আব্বা আম্মা ওই মেয়েটাকে খুবই ভালোবাসতো। আজকে যদি আব্বা থাকতো তাহলে ওদের গরুটাই কিনতো। আচ্ছা ভাইয়া, দেখছো আমি গ্রামে আসলাম, চাচা চাচি চলে গেল হজ করতে, কে জানে আগামী বছর কোথায় থাকবো। আরে চিন্তা করিস না। কিন্তু ভাই একটা কথা বলো তো, আমি গ্রামে আসলাম ভাবিও নাই,
কি করব বল, আমার শাশুড়ির শরীর অসুস্থ, তোর ভাবি ছাড়া তার আবার কেউ নাই, সেই জন্য তাকে দেখাশোনা করার জন্য চলে গেছে। সেটাও ঠিক। তো চল, অসুবিধা নাই। আপনি এইখানে? কেন, আশা কি বারণ নাকি? হ, বারণ। দুপুরবেলা গ্রামের মানুষ এই জায়গায় এসে খাওয়া দাওয়া করে, এই জায়গায় বাহিরের মানুষ আসা বারণ। তাহলে আমি যে না জেনে আসলাম, আমার কি জেল জরিমানা হবে? তা জানি না, তয় আপনার লগে গ্রামের মানুষ আমারে দেখলে নানান কথা কইব। আর আমি যে আপনার সাথে কথা বলতেই চাই। আমার সাথে আপনার কি দরকার, কি কইবেন? সেটা জানি না, তবে মন চাইছিল আপনাকে দেখতে। আপনার লগে আলো আপা আমারে দেখলে সোজা পরপারে পাঠাই দিব। তাহলে চলেন দুজনে একসাথে উপরে যাই। এই বড় দুপুর বেলা আপনি আমার লগে ফাইজলামি করতে আইছেন? আমি যাই। এটা আপনি কি করলেন? কেন, কি করলাম? আপনারা শহরের মানুষগুলা আসলেই অদ্ভুত। আপনাদের ভিতরে দয়া, মায়া, চিন্তা ভাবনা কোনো কিছুই নেই। আমি তো মায়া করতেই আসলাম, তুমি তো মায়া নিতে চাচ্ছ না। এই এই আমার কথাটা একটু শোনো। এতদিন হয়ে গেল গ্রামে আসলাম, অথচ এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর গ্রাম, এটা কি উপভোগ করা হলো না? করবি কিভাবে? তোর তো ফোনে চ্যাটিং আর ওই আলো নামের মেয়েটা আছে না, সামনে পড়লেই বাস ঝগড়া শুরু। এর বাইরে কি আর কিছু আছে? তো আর বলিস না, আসার সময় তো ওকে বলে আসা হয়নি, চাইলে আমাদের সাথে আসতে পারত। ওকে? আর আমাদের ফ্রেন্ড ঋতু। ঋতু? হ্যাঁ। ঋতু আসবে কেন? ও এখানে কেন আসবে? কোথায় আসবে ও? বুঝলাম না, এত প্রশ্ন করছিস কেন? ও কি আমাদের কিছু হয় না? কেন, ও কি তোর বউ লাগে না আমার গার্লফ্রেন্ড লাগে যে আমাদের সাথে আসবে? কিছু তো হতেও পারে। কিছু হবে না। এত শিওর হয়ে কিভাবে বলছিস? টম তার জেরিকে পেয়ে গেছে, এখানে ব্লুবেরির কোনো ভাত নেই। এই দেখ, এখানেও নেট পাচ্ছে না। আলো মেয়েটা কিন্তু খারাপ না। জাস্ট অসভ্য একটা মেয়ে। এই দেখ, সকালের খোলা আকাশ, স্নিগ্ধ বাতাস, প্রকৃতিটা কত সুন্দর না? আমার এই মুহূর্তে আর শহরে ফিরতে ইচ্ছে করছে না। আপা যাই কো, আজকে সবজিটা যেমন টাটকা ছিল, দামও ভালো আছিল। ভালো জিনিসের দাম তো ভালাই হইব। তাহলে মতিন চাচা আমগো দুধের টাকা দিল না কেন? ওনারা কি আমরা খারাপ জিনিস দিছিলাম নাকি? আরে বুঝুস না কেন, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, সবাইকে এক নাকি? কি ম্যাডাম ধানি লঙ্কা, লাগলো খুব। এটা আপনি কি করলেন? সবখানে ফাইজলামি। এই সামান্য ধাক্কাতে আপনার বোন চুপসে গেল? এত ঝাঁজ, এত তেজ, সব ফুরে গেল। সেদিন তো দেখলাম দানি খুব দৌড়দৌড়ি করলো। আপনাগুর লাগে এটা একটা ধাক্কা হইতে পারে, আমাগুর লাগে পুরা সপ্তাহের কষ্ট। তিশা, আলুগুলো কুড়াইয়া বাড়ির চল। কিন্তু আপা, যা কইছি তাই কর, যা। কিরে মামা, ঘটনা কি? আজকে এত বড় ধাক্কা খাওয়ার পরও কোনো তেজ দেখাইলো না? মামা কোনো প্যারা নাই, চিল। এটা হচ্ছে নতুন ড্রামা, দেখবি সব ঠিক হয়ে যাবে। পুরা সপ্তাহ চাষ কইরা বিক্রি করা সবজির টাকায় আগামী 3-4 দিনের সদায় আপা খুব কষ্ট করে জোগাড় করছে। আপনাগুর লাইগা সেটা নষ্ট হয়ে গেছে। অবশ্যই হের পরে কেউ হাইসা কথা কইব না। আপা এখন কি হইব? রাতে রান্না হইব না?
হতাশ হবি না, বাড়িতে যে আলু সিদ্ধ করে আতপ চালের ভাত খামো, চল। আলু সিদ্ধ খাইতে আর ভালো লাগে না। আরে পাগলি, কপালে যখন যেই রিজিক নিয়ে আইসোস এটা তো খাইতেই হইব, মন খারাপ করলে হইব। চল চল চল। লিমা, চা দে। এই যে ভাইয়া। চিনি কম দিছিস আমারটায়? হ্যাঁ ভাইয়া। ধন্যবাদ। আমাকে ছাড়া তোমরা এখানে বসে আড্ডা দিচ্ছ সবাই? দিস ইজ ইম্পসিবল। তোমাকে ছাড়া আড্ডা জমবে? তুমি হচ্ছে আমাদের একমাত্র আদরের ছোট বোন। কতবার বলবো রাফাত ভাইয়া, আপনি আমাকে বোন বলে ডাকবেন না। এটা কেমন কথা? তুমি তো আমাদের বোনই হও, তাই না? এত রসিয়ে কষিয়ে বোন বলে ডাকতে হবে না, লিমা বলে ডাকলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোকে বোন বলে ডাকবে না। এখন চুপচাপ বস, কাজের কথা বলি। হ্যাঁ ভাইয়া, কি যেন বলছিলেন? আচ্ছা শোন, আগামী পরশু আমাদের পাশের গ্রামে গরু ছাগলের হাট বসছে, তো ওইখানে আমরা যাব। ভালো একটা পছন্দ করে গরু কিনবো। আব্বা বলছে তোকে নিয়ে গরু কিনতে যেতে, যাবি তো? নিশ্চয়ই যাব, কেন যাব না? তা না হয় যাবো, গ্রামের গরুর হাট তো তেমন দেখা হয়নি। ভাইয়ের যে অবস্থা, বাজার থেকে তো গরু মনে করে ওকেই না নিয়ে চলে যায়। এটা অবশ্য ঠিক বলেছো তুমি লিমা। আচ্ছা, আমাকে তোমাদের কি মনে হয়? আমি সবকিছু পারি, ওকে? সব পারো? হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে করে দেখাও। কি করতে হবে বল? লুঙ্গি পরে দেখাও। হোয়াট? খাঁটি বাংলায় বললাম, বুঝতে পারলে না? লুঙ্গি পরে দেখাও আমাদেরকে। অসম্ভব, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এই তো হেরে গেলে। ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যা, লুঙ্গি নিয়ে আয়। আচ্ছা রাফাত, কি শুরু করি? ভাইয়া, তুমি দেখো, আমি ওদের মুখে ঝামা ঘষে দেব। দেখি বোকাটা কি করে। জীবনও পারবে না ভাইয়া ও লুঙ্গি পরতে। ব্রো, ও জীবনও পারবে না। আমি না ওরে কোনোদিনও লুঙ্গি পরতে দেখিনি। কিরে রাফাত, লুঙ্গি পরতে এতক্ষণ লাগে? এটা কি পরেছিস? তো যাত্রা দলের সঙ্গ মনে হচ্ছে। বেলদিয়া লুঙ্গি ভাইয়া আমি জীবনও পরা দেখি নাই। বেলদিয়া লুঙ্গি কিন্তু ভালোই পরছে। এক্সকিউজ মি, কথা ছিল লুঙ্গি পরা, আমি লুঙ্গি পরছি, কোনো সমস্যা? আপনি এখানে না মানে এই আসছিলাম আর কি। কেন আইছেন? আজব কথাবার্তা, এটা তোমার গ্রাম বলে তোমার সব জায়গায় রাজত্ব চলবে? না, আউন যাইব না। এখন আমি ঘাটে আছি, আর মাইয়া মানুষ ঘাটে থাকলে যে পুরুষ মানুষ আউন যায় না, এটা আপনি জানেন না? মায়া মানুষ ঘাটে থাকলে পুরুষ না, জানি না। আমি এখন এখানে আসছি, আমি এই জায়গায় থাকবো। সারেন, আপনার সাহায্য আমার লাগবো না, কারো সাহায্যই আমার লাগে না, সারেন। এজন্যই লোকে বলে কথা বলার আগে হিসেব করে বলতে হয়। আমি তো আসছিলাম তোমার এই কাজ করার জন্যই, তুমি দেখে ফেলছো। আমার একটু ভালোবাসি করার সুযোগ দাও নাই, এখন দিছি ফালাইয়া, বুঝছো? এ কি সাঁতার জানে না নাকি? না, এটা তো হইতেই পারে না। গ্রামের মেয়ে সাঁতার তো অবশ্যই জানে। ঘটনা কি, এতক্ষণ যাবৎ বসে থাকবো? হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। এই যে লাট সাহেব, কি খুঁজতেছেন লাট সাহেব? আমারে নাকি লুঙ্গি?
কিন্তু দুইটাই তো আমার কাছে। এই তুমি ওইখানে গেলা কিভাবে? আমার লঙ্গি দাও। ওরে বাবারে, কি ভাবছিলেন আমি ডুইবা যামু, ডুইবা মইরা যামু? আরে মশাই, আমি হইলাম গ্রামের মাইয়া, এরকম পানির নিচে ঘন্টার পর ঘন্টা ডুইবা থাকার অভ্যাস না খুব ভালো মতো আমার আছে। আপনি যখন আমার লগে মিডা মিডা কথা কইলেন তখনই বুঝছিলাম কোন একটা ফোন দিয়ে ফিকির কইরা আইছেন। এই জন্য আপনার টেকনিক আপনার উপরই খাটাইলাম। আর সারাদিন পানির মধ্যে থাকেন, কেমন লাগে দেখেন। হ্যালো, তুমি যা খুশি করো, আমার লঙ্গিটা দিয়ে যাও, নাহলে তো আমি উঠতে পারবো না। এই যে দিয়ে গেলাম, এমনি এইসব নিয়ে আমার কোনো লাভ নাই। তোর কোন কোন জায়গায় ব্যথা গো ঢাকা ইয়ারাফাত। হ্যালো, এ কাল নাগিনি, এ হ্যালো, আমি উঠতে পারবো না, আমি কিভাবে যাবো ওখানে? ভাই আমার সব দেখে ফেলবে। হ্যালো, মাশাগল, গরুর দাম কত? 80,000 চাচা। একটু গরুর দাম 80,000 টাকা? আরে তাই তো বইতে দিল না। এই গরু বেচবা? হ্যাঁ ভাইজান, কত? 70,000। এত দাম হয় নাকি গরুর দাম? কম কত? 2,000 টাকা কম। না, 2,000 টাকা পাবে, 40,000 হইলে দাও। না না ভাইজান, গরুলে থাকো তোমরা। কেমনে আমার খুশি দাম 40,000 টাকা কইলো ক? চিন্তা কর। বাজারের ভিতরে যদি বসতে পারতাম তাহলে খুশির দাম বেশি বেশি, মানুষে দেখলো বেশি বেশি দাম কইতো। বইলাম তো বাজারের বাহিরে। আমরা যদি একটু হাটের মধ্যে বইতে পারতাম তাও তো একটু হইতো, লোকজন খুশির দাম বলতো। মায়া মানুষ তো হাটের ভিতরে বসতেই দিতেছে না। আপা, আমগো খুশি রে কি বেচতে পারুম না? জানি না, তো এবার যদি খুশির আমরা না বেচতে পারি পরের বার আমার ঘর চলবো না। তুমি কও এখন কি হইব? জানি না এখন কি করুম আর কি হইব, আল্লাহ ভরসা, যা হর তাই হইব। আচ্ছা শোন, তুই একটু খাড়া, আমি পানি নিয়ে আহি। আচ্ছা রাফাত, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, পুরো বাজারটা ঘুরে কত বড় বড় গরু তোরে দেখালাম, তোর একটা গরু পছন্দ হলো না, ব্যাপারটা কি বলতো ভাই? ভাইজান, গরু পছন্দ না হলে আমি কি করব? আমি আগেই বলছিলাম ব্রো, ও নিজেই একটা গরু, ও কি গরু কিনবে? তুই একদম ফালতু কথা বলবি না, দরকার হইলে অনলাইন থেকে গরু অর্ডার করবো। এই যে তুই একজন অনলাইনে গরু অর্ডার করবি, আর এই ব্রো ব্রো ব্রো, এই ব্রোটা কি? আমার সামনে ব্রো বলবি না। আচ্ছা, অনলাইনে তুই কি গরু অর্ডার করবি? ভাইজান, এখন অনলাইনে সবকিছু পাওয়া যায়। অনলাইন থেকে মোটা তাজা এবং সুন্দর কিউট দেখে একটা গরু অর্ডার করতে পারবো। পুরো হাট ঘুরে শত শত গরু দেখে একটা পছন্দ করলো না, ও নাকি অনলাইনে অর্ডার করবে আসছে। ভাইজান, মানে হ্যাঁ, দেখো কিউট একটা গরু, চলো তো। আচ্ছা বাহ, দারুণ গরু। তো এখানে মালিক কে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাজারে ঘুরে ঘুরে তোকে এত বড় বড় গরু দেখালাম, তা সত্ত্বেও তুই এরকম একটা ছোট গরু পছন্দ করলি? ভাইজান, আকিকা দিতে হয়। পছন্দের পশুকে, এখানে ছোট বড় ফ্যাক্ট না। তুমি দেখো এখানে মালিক কে আছে, আমি এই গরুই কিনবো। এ কি আপনারা এখানে? আলো, এটা তোমার গরু? হ ভাইজান, এটা আমার গরু, আমার খুশি। ও এই গরুটা পছন্দ করছে, আমি এটা কিনবো, দাম কত সেটা বলো। আপনার কাছে আমি আমার খুশিরে বেচুম না। কেন বিক্রি করবে না? আশিক ভাই না সেদিন কইলো আমাকে গরু কিনবো না, আমাকে গরু ছোট। দেখো, এটা আমার পছন্দ হয়েছে, আমি এটাই কিনবো। আপনি আমার উপর সমস্ত রাগ আমার খুশির উপরে মিটাইবেন, তাই না? আজব কথা, আমি ওর উপর কেন রাগ মেটাতে যাব? না, আপনার গরু আমি গরু দিমু না। আলো, ভালো দাম দিব, দিয়ে দাও। না ভাইজান, আপনি আমারে মাফ করেন, আমি গরু বেচুম না। আপা, তুমি এটা কি কইতাছো? এমনিতে লোকজন আইতাছিল না, উনারা তো বলতেছে ভালো দাম দিয়ে নিবে। না আসলে না আইবো, না বেচতে পারলে না বেচুম, তারপর ওনা করে আমি আমার গরু দিমু না। আমার পছন্দ হওয়া কোনো জিনিস আজ পর্যন্ত আমার হাতছাড়া হয় না। খুশিকে আমার পছন্দ হয়েছে, খুশিকেই আমি কিনবো। এখন যদি ভালোই ভালোই না দাও, তাহলে কিভাবে তোমার এই খুশিকে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনার যা খুশি আপনি তাই কইরেন, আমি আমার গরু দিমু না। ভাইজান, আমি খুশিরই নিব, বাকিটা আপনি সামলায়েন। মহা মুশকিলে পড়লাম রবি,
ও তো নাসর বান্দা, এই গরুটাই নিবে, আবার গরু ওরা দিবে না, কি করি বলতো? ব্রো, আপনি কোনো টেনশন করেন না, বিষয়টা আমরাই ম্যানেজ করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল। আপা, আপা রে, এইটা আমাকে কি হয়ে গেল? কার নজর পড়লো এই গরিবের উপরে? আমাকে তো নিজের বলতে কালে এই গরুটাই আছিল। আপা রে, ওই আপা। কি রে, তুই এমন কান্দাছিস কেন? কি আছে তোর? আমার ঘর বাইসে থাকার আশা নাই। আব্বার রাইকে যাওয়া শেষ টাকা দিয়ে আম্মা গরুটা কিনছিল, এটাও চুরি হইয়া গেল। আম্মা জানলে তো সুখে মারা যাইব। এই কামটা কেডা করতে পারলো? আমি বুঝতে পারছি কামটা কেটে করছে। আপা, তুমি কি বুঝতে পারছো? খুশির উপরে কার নজর পড়ছে? গ্রামের সকল মানুষ জানে খুশি ছাড়া আমগর কেউ নাই। আপা, তুমি কই যাও? খুশিরে ফিরাই আনতে যাইতাছি। তুমি কি আলতাপ মেম্বারের বাড়িতে যাইবা? হ, ওই শহরের পোলাগুলো আমার খুশিরে নিয়ে গেছে। তোরে আমি কইছিলাম না, গোয়াল ঘরের থেকে আওয়াজ আইতাছে। ওরা গ্রামের মান্যগণ্য লোক, ওদের সাথে লাগতে গিয়ে আমরা পারুম না পারুম পরের কথা, আমি লোক জড়ো করুম, দেখি ওরা কতদূর কি করতে পারে। আপা, ওই আপা, তুই আরো খা, আর কিছু খাইতে ইচ্ছা করলে তুই আমারে বলবি, আমি তোরে খাওয়াবো। পুরা দুনিয়ার সব কিছু এনে দেবো তোরে। এতক্ষণ হয়তো খুশির খবর পুরো এলাকায় ছড়াছড়ি হয়ে গেছে। তুই কি ভাবছস তোর কি সবাই এমনি এমনি ছেড়ে দিব? হ্যাঁ, তুই যে কি করতে চাইছিস আমি কিচ্ছু বুঝতেছি না। আরে ভাই একটু শান্ত হ, ওই মেয়ে আমার কচুটাও করতে পারবে না। আশিক ভাই, আশিক ভাই, বাইরে আহেন। কি ব্যাপার আলো, এত রাত্রে লোকজন নিয়ে আমাদের বাড়িতে আর চিল্লাপাল্লা করতেছো কেন? কি হয়েছে? আশিক ভাই, এসব কি শুনতেছি? রাহাত নাকি আলোদের গরু চুরি করছে? কি হয়েছে ওইখানে এত চেঁচামেচি কেন? আজে বাজে কথা বলতেছে। সে গরু চুরি করতে যাবে কেন? ওই তো আমাকে গরু, আমাকে খুশি। আশ্চর্য। ঠিকই তো, ওই যে গরু। আপনি একটা চোর, আপনি আমার গরু চুরি করছেন কিসের জন্য? কিরে রাফাত, এসব কি শুনতেছি? কিরে রাফাত, তুই না বলছিস যে গরু কিনে নিছিস, তাহলে ওরা এইসব কথা বলতেছে কেন? হ্যাঁ ভাইজান, আমি গরু অবশ্যই কিনছি। আমি গরু না কিনলে কি গরু এখানে নিয়ে আসছি? তাছাড়া আপনারা তো জানেনই আমি কি জীবনে কোনোদিন কোনো কিছু চুরি করছি, কোনো আম গাছে ঢিল দিছি তাও দেই নাই। মিথ্যা কথা, আমি তো তার কাছে আমার গরু বিক্রি করি নাই। হায় হায়, এ কি কইতেছে? তুমি এসব কি বলতেছো এগুলা? তুমি আমার কাছ থেকে টাকা নিলা, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার ঘরে গেলা, তুমি ঘরে যে আমার সামনে তুমি তোমার বালিশের নিচে টাকা রাখলা, তুমি আমার সাথে এরকম মিথ্যা কথা বলতেছো? লতিফ ভাই, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি ওর ঘরে যান, ঘরে যে বালিশটা উঁচা করেন, ওইখানে দেখবেন 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। আচ্ছা আচ্ছা, এই তাহলে তোমরা এখানে থাকো, আমি যাই দেখে আসি ঠিক আছে। যে আসলে আছে কিনা। ঠিক আছে। ওকে। ভাই, আলো তো মিথ্যা কথা বলছে, রাহাত তো ঠিকই কইছে। আলোর বিছানার তলায় এই যে 1 লক্ষ টাকা ছিল। এই যে টাকা। মিথ্যা কথা, আমি সত্যি কইতাছি, আমি গরু বেচি নাই। চুপ করো, মিথ্যে কথা বলবা না। তোমাকে আমি ভালো মেয়ে জানতাম, আমার ভাইকে দোষী বানানোর জন্য, চোর বানানোর জন্য তুমি এইসব নাটক সাজিয়েছো। আজ তোর কারণে আশিক ভাইয়ের ছোট ভাই রাফাতকে চোর বানালাম। দেখেন, আমি আসলে কিছু মনে করি নাই। হতে পারে অনেকদিন যাবৎ গরুটাকে লালন পালন করেছে, আদর যত্ন করেছে, ওই মায়া থেকে হয়তো এই কাজটা করেছে। হ্যালো, তুমি কোনো চিন্তা করো না, তুমি যেভাবে আদর যত্ন করে ওরে বড় করেছো, ও আমার কাছে ঠিক অতটাই আদর যত্ন পাবে। তুমি টেনশন করো না। হ্যাঁ, দেখছিস পোলাটা কত ভালো। এইসব পাগলামি বাদ দিয়ে টাকাটা নিয়ে বাড়ি যা। এই চলো। মূল্যের থেকেও অনেক বেশি টাকা দিয়ে গরুটা নিলাম, অতএব আমার সাথে বেশি বাড়াবাড়ি না করে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, এটাই তোমার জন্য শ্রেয় হবে। কাজটা আপনি একদম ঠিক করলেন না, ক্ষমতার ব্যবহার করলেন না।
সুযোগ একদিন আমারও হইব। আলো দাঁড়াও, এদিকে আসো, টাকা নিয়ে যাও। এ নাও টাকা, আর কোনোদিন এরকম করবা না, ঠিক আছে? আশ্চর্য, মেয়ে মানুষ কত বড় একটা নাটক করলো। এই তুই এই কাজ কখন করছস? আরে ঘরের মধ্যে টাকা তুই কখন রাখলি? আরে মামা, এইটাই তো ব্যাপার। এমনি এমনি তো রাজনীতি করার চিন্তা ভাবনা করতেছি না। শোন, তুই একটু ফ্ল্যাশব্যাকে যা। তুই আর আমি যখন গরুটা নিয়ে আসতেছিলাম, তোর মাঝখানে বললাম যে মামা তুই গরুটা নিয়ে একটু আগা, আমার একটু কাজ আছে। এই ফাঁকে আমি আলুর ঘরে গেলাম, ঘরে গিয়ে ওর বালিশের নিচে টাকার বান্ডেলটা রেখে আবার চলে আসলাম। বাজান তুই আমার টাকা পাঠাই দে বাজান, আমি এই জায়গায় থাকলে আমি মরে যাবো নিশ্চিত। তুই আমার টাকা পাঠাই দে। মরবি না, আর কয়েকটা দিন থাক, আর অনেক কিছু দেখবি। আপা তোমার কি মন খারাপ? মন খারাপ করে কি করবা? টাকা যখন দেয়া লইছে, আমরা একটা নতুন গরু কিনা লইমু। তাই বললে অন্যায় করব আর হেটা মুখ বুঝা মাইনা লমু? তাহলে তুমি কি করবা? এটার বিপরীতে পটকল মারতে হয়। আমিও তাই করুম, খালি রাইটটা হইবার দে। আল্লাহ জানে এই ঝামেলাতে কবে শেষ হইব। আপা খুশি, খুশি রে, তোরে ওরা অনেক অযত্ন করছে না, তোরে খাইতে দেয় নাই না, অনেক কষ্ট দিচ্ছে জানোস। তোরে না ওরা চুরি করে নিয়ে আসছে। আমি তোরে লয়ে যাবো, ধর ধর খুশি রে, ধর, আমি খুশি রে লয়ে যাবো। কি কইতাছো আপা? লোক জানা জানি হইলে কি হইব বুঝতে পারতাছো? যা হয় হোক গা, আমার দেখার বিষয় না, আমি আমার খুশি রে লয়ে যাবো। তুমি কি চুরি করবা? নিজের জিনিস নিজে নিয়ে যাবো, এটা কি চুরি কর? তা জানি না, তয় মানুষের তো আর সত্যিটা জানে না। কে জানলো আর না জানলো তা দিয়ে আমার কাম নাই, আমার আল্লাহ জানলে হইব। আমি খুশির লয়ে যাবো, আমি না খায়া থাকলে না খায়া থাকুম। ওই চল খুশির লয়ে যাই। চিস হ্যালো তিশা, কি ব্যাপার? এত রাত তোমরা এখানে কি করো? আমরা আমাকে খুশিরে নিয়ে যাওয়ার লেগে আইছি। আলো, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই রাফাতের সাথে কেন এগুলো করছিস? কয়দিন আগে তুই বললি যে রাফাত গরু চুরি করেছে, আবার এখন তুই নিজে গরু চুরি করতে আসছিস। আরে ও তো আমাদের গ্রামের অতিথি, ওর সাথে এমন করছিস কেন? অতিথিরে অতিথির মতো থাকতে কইবেন, একবার একজন ঝামেলা না করে। হ্যালো বোন, প্লিজ ঝামেলা করো না। তুমি তো তোমার গরুর দাম পেয়ে গেছো, তাহলে কেন ঝামেলা করতেছো? উল্টারও তুমি তোমার গরুর দ্বিগুণ দাম পেয়েছো। প্লিজ চলে যাও, ঝামেলা করো না। আমার কোনো টাকা পয়সা চাই না, আমার খুশিরে চাই। নিয়ে যাও, তুমি তোমার খুশিকে নিয়ে যাও। তুই কি বলছিস এইসব? ভাই আমি সত্যি বলছি। আলো, তুমি যাও, তুমি তোমার খুশিকে নিয়ে চলে যেতে পারো। দয়া করতেছেন? এটা দয়া না, এটা হচ্ছে অনুতাপ। আজকে আমার অনুতাপ হচ্ছে আমি তোমার সাথে ঝগড়ার নেশায়, তোমার সাথে জেদ করে আমি যা যা করেছি সম্পূর্ণ ভুল করেছি। আমার এই ভুল থেকে যে তোমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে এটা আমি কখনো বুঝতে পারিনি। তুমি চাইলে তোমার খুশিকে নিয়ে যেতে পারো। তোমার খুশিকে তুমি যেভাবে আদর করে আগলে রেখেছিলে, এখন থেকে সেভাবে আদর করবে। আচ্ছা তুই এসব কি বলছিস রাফাত? ভাইয়া, আলো সত্যিটাই বলছে। আমি সেদিন মিথ্যে বলেছিলাম। আমি আলোর কাছ থেকে গরুটা কিনিনি, আমি এটা চুরি করে নিয়ে এসে ওর বালিশের নিচে টাকা রেখে দিয়েছিলাম। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। নেন, আপনার টাকাটা ফেরত নেন।
এই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও, এই টাকা দিয়ে আরেকটা গরু কিনে নিও। শুনেন, আমরা গরিব হইতে পারি কিন্তু কারো দয়া নেই না। হ্যালো, আমার পথ ছাড়েন, হ্যালো, তোমার সাথে আমার কথা আছে। আমার কাম আছে। আমি কতটা দিন যাবত তোমার পিছন পিছন ঘুরছি, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। আমি তো বলেছি আই এম সরি। আমিও তো কইছি আপনার উপর আমার কোনো রাগ নাই, ছাড়েন। তাহলে কি আছে? কি থাকবো? কিছুই নেই। না, কিছু নাই, হাত ছাড়েন। হাতটা তো ছাড়ার জন্য ধরে নি। তাহলে কেন ধরছেন? এই হাতটা সারাটা জীবন ধরে রাখবো বলে ধরেছে। মানে? আমি তোমাকে ভালোবাসি আলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। এইসব আপনি কি কইতাছেন? কেন, কি বললো? দেখেন, এইসব মজা করবেন না। তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করছি? মজা করেন আর যাই করেন, কখনো এই সমস্ত কথা কইবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো, কোটি বার বলবো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আলু। না, এইটা হয় না। কেন হয় না? আপনি কোথায় আর আমি কোথায়? আলু, তোমার মনে এত কিসের ভেদাভেদ? আপনি শহরে পড়াশোনা করা আধুনিক মানুষ, আর আমি হইলাম গ্রামে একটা মূর্খসুর কমাইয়া। আপনার লাগে আমার কোনোদিনও যায় না। আমি তো কখনো এসব ভেদাভেদ করিনি, তাহলে এসব কথা আসছে কোথা থেকে? তাছাড়া আমরা কেউ এই পরিস্থিতি নিজের থেকে আসেনি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। দেখো, টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু সাময়িক। বাবা মায় আমার কোনোদিন মানবো না। আলো, এগুলো দেখার বিষয় আমার, তোমার না। আমার পরিবার, আমার বাবা মাকে তুমি চেনো না। আমার বাবা মা কখনোই এই সমস্ত মানুষে ভেদাভেদ করেনি। আপনি এখান থেকে চলে যান। তুমি আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না, আমি চলে যাব। কি হলো, কথা বলো। আপনার আর আমার মধ্যে অনেক তফাৎ। আরে ভাই, তফাৎটা কোথায়? তুমিও গরুচোর, আমিও গরুচোর। কাপে কাপ। ঠিক কইছেন দুলাভাই। তিশা, তুই অনেকক্ষণ ধরে শুনতাছিলাম, বিরক্ত করতে চাই নাই, তাই আহিও নাই। পটে যাও আলো, পটে যাও, প্লিজ প্লিজ, দুই বোন একসাথে থাকবা। আমি এখনো দাঁড়াইতেই পারলাম না, আর তোরা 4G স্পিডে দৌড়াইতেছিস। মানে কি এইসবের? আমরা দুজন দুজনকে ভালোবাসি। এইটা কি হলো আলো? আপা মারতাছো কেন? একসাথে থাকি, একসাথে বসি, খাই দাই, সবকিছু একসাথে, আর আমি টেরই পেলাম না। টের পাইবা কেমনে? সারাক্ষণ এই রামদানিয়া ঘোরাফেরা করলে টের পাইবা কেমনে বলো? এবার পটে যাও মিস ধানি লঙ্কা, আমি তোমারে তোমার খুশির পিঠে চড়াইয়া আমার বউ করে নিয়ে যাবো। দেখছো, এবার আমি খাঁটি বাংলায় গ্রামের ভাষায় তোমার প্রপোজ করলাম। এইবার অন্তত পটে যাও। আমার কপালে শেষমেশ এইটাই আসিল, গরু চোরের বউ হমু, গরুর পিঠে চইরা, তাই না? আগামীকাল পরশু আমি ঢাকা চলে যাচ্ছি। ঢাকা থেকে এসে আমার বাবা মাকে সাথে নিয়ে তোমাকে বউ করে নিয়ে যাব।